হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমার ১ম জন্মদিন। সো কেউ কিন্তু উইশ করতে একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন একটু পরে ১২টা বাজবে, কেক কাটবো, তাই জামাই খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। আর সাথে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। সো থ্যাংক ইউ সো মাচ। Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আর এই তো আমি আমার দুইটা বার্থডে কেক নিয়ে হাজির। সো এখানে আমার ড্রেসের সাথে ম্যাচিং করা আর আমার ফেভারিট ২টা কেক ছিল, যেটা জামাই এনেছে। আর এখানে শ্বশুর আব্বু আমাকে গিফট দিচ্ছে যেহেতু ১ম বার্থডে। সো এখানে গোল্ডের একটা খুবই সুন্দর চেইন ছিল, যদিও আমার পছন্দেই, বাট এটা আব্বুর তরফ থেকে, যেহেতু বিয়ের পরে আমার আজকে ১ম জন্মদিন। আর এখানে আমার শাশুড়ি আমাকে দিচ্ছে একটা ইয়াররিং, যেটা অনেক কিউট ছিল, মানে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। সো এই যে এটা আমার চেন, আমার বার্থডে গিফট। চেনটা সুন্দর না? আর সাথে ম্যাচিং করা ইয়াররিং, একদম ম্যাচ হয়েছে। সো এই তো আলহামদুলিল্লাহ, ছোট্ট করে হচ্ছে আমরা এখন রাতে একটু বার্থডেটা সেলিব্রেট করছি, সবাই একসাথে কেক কাটবো। এই তো আমি আর আমার হাজব্যান্ড একসাথে কেক কাটছি। কেক কিন্তু আমি হিমুসের থেকে এনেছি। হিমুসের কেক আমার খুবই পছন্দ। এটা আমি ফার্স্টে হচ্ছে রেড ভেলভেটটা কাটলাম। আরেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, দুইটাই অনেক বেশি মজা। আর এই তো শাশুড়ি আম্মু একটু কেক খাইয়ে দিচ্ছে। তারপর এখন হচ্ছে আমি ২টা গিফট, প্রি বার্থডে গিফট ওপেনিং করছি। এই ২টা হচ্ছে মালয়েশিয়া থেকে আমার হাসব্যান্ড দিয়েছে, যেটা আমার প্রি বার্থডে গিফট আর কি, বার্থডে উপলক্ষে ছিল। যেহেতু আমি রং করতে অনেক পছন্দ করি, সো এখানে খুবই সুন্দর সুন্দর রঙের কিছু কালেকশন। সো এই ২টাই আমার খুবই পছন্দের। সো রাতে হচ্ছে আমরা ফ্যামিলি জাস্ট একটু বার্থডে সেলিব্রেট করলাম। এখন হচ্ছে আমরা ধানমন্ডি যাচ্ছি, জাস্ট হাসব্যান্ড ওয়াইফ, একটা বুফে লাঞ্চ করার জন্য। গেস হোয়াট, আমরা কোথায় যাচ্ছি? ওকে, বিল্ডিং দেখে চিনে ফেলছেন, কারণ এখানে হচ্ছে অনেকগুলা বুফে আছে। আর আজকে আমরা ম্যারিটেজ ঢাকায় যাব, যেটার রিভিউ বেশ ভালো। এখন দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর আমরা একদম টাইম মতনই এসেছি, এখনো কিন্তু শুরু হয়নি। এখানে অনেকগুলা সেকশন আছে, যেমন এটা পিঠা সেকশন আর লাইভ সেকশন আছে। এখানে সব হচ্ছে খাবার গরম গরম সার্ভ করতেছে, কারণ এখনো সময় হয়নি, মানুষ আসেনি। প্রায় আধা ঘন্টার মতন বাকি, চলে আসবে হয়তো সবাই। আর ওদের ডেকোরেশন মাশাল্লাহ খুবই সুন্দর, অনেক বড় প্লেস আসলে। সো এর আগে কিন্তু আমাদের বুফে নিয়ে এক্সপিরিয়েন্স তেমন ভালো ছিল না, কিন্তু আজকে মনে হচ্ছে ভালো হবে, কারণ ওদের খাবারগুলো দেখে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখনো কিন্তু খালি, যেহেতু আজকে মঙ্গলবার, তো তেমন আসলে মানুষজন হবে না। এই তো ওদের লাইভ সেকশন, এখানে অলমোস্ট সব আইটেমগুলো চলে এসেছে। চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, এখানে ক্র্যাবও ছিল, যেটা আমার খুবই পছন্দ, আস্ত ফিশও ছিল। তারপর ছিল এখানে ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস, আর চাউমিনও ছিল। দেখি আমি সবই অল্প অল্প করে ট্রাই করব, দেখা যাক কোন আইটেমটা ওদের বেশি মজা। ফ্রাইড রাইসও আছে এখানে, মজা না দেখতে? আর এখানে পাস্তা ছিল, হোয়াইট পাস্তা, তারপর হচ্ছে সল্টেড ভেজিটেবল ছিল, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল পাকোড়া, অন্থুন, এগুলো সব ক্রিস্পি আইটেম। আচ্ছা, স্যুপে কি আছে সেটা দেখাই। ফার্স্টে হচ্ছে থাই স্যুপ, স্পেশাল থাই স্যুপ। এরপর এখানে হচ্ছে এটা ভেজিটেবল স্যুপ ছিল মেবি, আরেকটাতে হালিম ছিল, অনেক মজা ছিল হালিমটা। আর এখানে ওদের ক্র্যাব, এটা হচ্ছে ক্র্যাব কারি। আর তারপর আবারও চাউমিন না, এটা নুডলস ছিল, মিক্সড নুডলস। আর এখানে আলুর দম ছিল, একদম ইন্ডিয়ান স্টাইলে আলুর দম করেছে। আর এখানে হচ্ছে বিফ রেজালা, যেটা
খুবই দেখে খুবই ইয়াম্মি মনে হচ্ছে না? আর তারপরে এখানে হচ্ছে এটা ডাল মাক্খানওয়ালি সামথিং এরকম নাম ছিল। আর এখানে স্টিম রাইসও কিন্তু আছে, চাইলে আপনারা ভাতও খেতে পারেন। কারণ অনেকেরই অভ্যাস দুপুরে জাস্ট নরমাল হেভি কিছু না, ভাত। তারপর চিকেন কারিও আছে। ওদের আসলে অনেকগুলা আইটেম, আর প্রত্যেকটা আইটেমে কিন্তু বেশ মজার ছিল। আর বারবারই রিফিল করছিল, যদিও কিন্তু মানুষ কম ছিল ওই দিন। তারপর এটা হচ্ছে ওদের ডেজার্ট সেকশন, যেখানে অনেক টাইপের ডেজার্ট আছে, মিষ্টি, কেক। এই তো এটা হচ্ছে শাহি টুকরা, তারপর জর্দা, অনেক। আর কেক ছিল, আস্ত কেকও আমরা একটা পেয়েছিলাম। যদিও আমি এর আগে কোনো বুফেতে পাইনি আনফরচুনেটলি, বাট এখানে পেয়েছি। সি কত সুন্দর একটা বড় কেক। আমি কাটিনি অবশ্য, আমার বার্থডে ছিল তো আমি কাটিনি, কারণ কেটে কি করব, খাওয়ার মতন স্পেস ছিল না। আর এখানে ভ্যানিলা কেক ছিল, পুডিংস ছিল। এই তো পুডিংস, তারপর আরো অনেক টাইপের ডেজার্ট ছিল, যেগুলো আমরা ট্রাই করেছি, বেশ ভালো। অন্য সব বুফের থেকে মেরিটেজ ঢাকা আমার কাছে আসলেই ভালো মনে হয়েছে। ওদের খাবার কোয়ালিটি বেশ ভালো। আর এটা হচ্ছে ওদের স্যালাড সেকশন, যেখানে অনেকগুলো স্যালাড ছিল। আমি আমার ক্যাশনার স্যালাড পেয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন অনেক টাইপের সালাদ দিয়েছে। আর মজার বিষয় হচ্ছে আমি ফার্স্ট টাইম সুশি ট্রাই করেছি। হ্যাঁ, মেডিটেস ঢাকায় হচ্ছে আমি সুশি পেয়েছি। এর আগে আমার কাছে মনে হয়নি যে সুশিটা ভালো মজার, এর জন্য কোথাও ট্রাই করিনি। বাট যেহেতু এখানে ফার্স্ট টাইম বুফেতে পেয়েছি, তাই আমি সুশি ট্রাই করেছি। আর এই যে এখানে আমার ক্যাশনার সালাদ, যেটা আমার খুবই পছন্দ। আর এই তো এখানে অনেক টাইপের সুশি ছিল, সুশি ডালা। তারপরে এই তো আমরা একটু একটু সবকিছু নিয়েছি। খাবার কিন্তু একদমই অপচয় করা যাবে না, তাই আমরা সব একটু একটু নিয়ে এখন ট্রাই করছি। খাবারের টাইমে ডিস্টার্ব করব না, কোনো ভিডিও হবে না, এখন জাস্ট মজা করে খানা পিনা চলবে। তো এখানে চলে এসেছি, এটা হচ্ছে ওদের ড্রিঙ্কস কর্নার। দেখতেই পাচ্ছেন লাইভ স্টেশন। আর এখানে একদম কারাক চা, আইসক্রিম। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেকগুলো আইসক্রিম খেয়েছি, মানে আনলিমিটেড আইসক্রিম পাচ্ছি, আর কি লাগে। সো ফ্লেভার বেশ ভালোই ছিল। তারপর চা ছিল ওদের এখানে। আর এখানে অনেকগুলো আইটেম ছিল, যেমন ফুচকা ছিল, তারপর ওয়াফেল ছিল, আর আরেকটা ছিল হচ্ছে গোলাপ জামুন, গরম গরম গোলাপ জামুন। সবই একটু একটু ট্রাই করেছি। গোলাপ জামুনটা বেশ সফট ছিল, মজা ছিল, একদম গরম গরম হচ্ছে। ওয়াফেল হচ্ছে এখানে, সি দেখতেই পাচ্ছেন কি মজার গরম গরম ওয়াফেল রেডি হচ্ছে। সো ওদের কিন্তু অনেক টাইপের আইটেম আছে, আর সবগুলো আইটেমেরই বেশ ভালো কোয়ালিটি। মানে আপনারা চাইলেই ট্রাই করতে পারেন, মজা করে খেতে পারবেন। সো এই তো এখানে আমি বাইরের সেকশনে এসেছি পিঠা ট্রাই করার জন্য, কিন্তু আর পেটে জায়গা নেই। এখানেই খানাপিনা শেষ, আমাদের আজকের সুন্দর দিনটাও শেষ। আলহামদুলিল্লাহ। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, স্পেশালি আব্বু আম্মু এত সুন্দর গিফট দেওয়ার জন্য, প্লাস আমার হাজব্যান্ডকে এত সুন্দর একটা বুফেতে ট্রিট দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।